রাধে রাধে। যারা আমার মতো আজকে একাদশী পালন করছে, তো তাদেরকে অপরা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা। শুভ সকাল বন্ধুরা। অনেক ভোরে আজ ঘুম থেকে উঠেছি, ওই ঘড়িতে 4:30 বাজে। কাজ বাজ সব কিছু কমপ্লিট করে স্নান করে চলে এসেছি এখন ছাদের উপর ফুল নেব। এখন ঘড়িতে কিন্তু 5:30টাও বাজেনি। মনে হচ্ছে এত রোদ উঠেছে, মনে হচ্ছে যেন ঘড়িতে 7টা, 7:30, 8টা এরকম বেজে গেছে। তো যাই হোক, আজ অনেকগুলি ফুল ফুটেছে গাছে। সবসময় তো ফুল পাই না, আজ ভাগ্য ভালো ফুল পেয়েছি। তো ফুল দিয়ে পুজো দিতে খুব ভালো লাগে। আর যেদিন ফুল পাই না সেদিন পুজো দিয়েও মনে হয় যেন এত একটা শান্তি লাগে না। চলো, ফুল নিয়ে কিন্তু চলে এসেছি। আর ভালো করে ভিডিও করে দেখাতে পারিনি, যেহেতু সকাল টাইম সৃজাকে আবার স্কুলে পাঠাবো, ওর জন্য খাবার রেডি করতে হবে, সেই জন্য খুব তাড়াহুড়ো করে কিন্তু আমি পুজোটা কমপ্লিট করেছি। তো আমার কিন্তু পুজো দেওয়া শেষ। হচ্ছে আজ একাদশীর প্রসাদ। অনেক দিন পর কিন্তু তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি। মাঝে কিন্তু আর ভিডিওটা করতে পারিনি, কারণ দেরি হয়ে গেছিলো। সৃজাকে তুলে খাবার দাবার রেডি করে ওকে আবার স্কুলে পাঠিয়েছি। এখন দেখো, ওর জন্য শুধু আমি রান্না করেছি। আজ যেহেতু আমি খাবো না, ওর জন্য সয়াবিন রান্না করেছি আর একটা ভাজি করেছি। আর এখানে দেখো, রান্নাবান্না সব কমপ্লিট করে এখন বেলটাকে রেডি করে রেখে ওকে আবার আনতে যাব স্কুল থেকে, কারণ স্কুল থেকে এনে বেলটাকে রেডি করতে গেলে দেরি হয়ে যাবে। তো সেই জন্য আমি এটাকে রেডি করে রেখে তারপর যাব ওকে আনতে স্কুল থেকে। আমার কিন্তু বেল ভীষণ পছন্দের একটা জুস। খুব ভালো লাগে এভাবে জুস বানিয়ে খেতে। দেখো, দুটো বেল কিন্তু আমি করেছি, বেশ অনেকখানি হয়েছে। আর সৃজাকে কিন্তু এই প্রথমবার খাওয়াবো। দেখতেই পাবে কিছুক্ষণ পর ওর কেমন লেগেছে বেলের শরবতটা খেয়ে। এই তো আমার শরবত বানানো হয়ে গেছে। এটাকে এখন রেখে আমি রেডি হয়ে কিন্তু বেরিয়েছি। প্রচণ্ড রৌদ্র আর গরমের কথা তো বলে লাভ নেই। তো ওকে এখন আনতে যাব। এখান থেকে কিন্তু স্কুলটা বেশ অনেকটাই দূরে, অনেকটা সময় লাগে হেঁটে যেতে। আর এই গরমের মধ্যে হেঁটে স্কুল থেকে নিয়ে আসাটা খুব কষ্টকর হয়ে যায়। এই জন্য আমি বেলের শরবতটা আগেই করে রেখে গেছি। এই তো আমি চলেও এসেছি স্কুলে। আমি ঠিক টাইমে এসেছি, আমিও এসেছি, স্কুলের গেটটাও খুলেছে। আর এখন নার্সারি ছুটি হয়েছে, আমি একটু সাইডে দাঁড়িয়েছি, না হলে সামনে গিয়ে ভিড়াভিড়ি হয়ে যায়। তো এই কারণে একটু সাইডে দাঁড়িয়েছি। এই তো সৃজাকে নিয়ে এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে বাড়ি। আর সৃজা তো ভেবেছে ওর বাবা ভিডিও কল করেছে। প্রায় সময় সৃজার বাবা এই টাইমে, সকাল টাইমে ভিডিও কল করে থাকে। তো ও তো বাবাকে ডাকছে, বলছে কোথায় পাপা, দেখতে পাচ্ছি না। আর ইদানিং তো মেয়ের এত বায়না হয়েছে যে আমি ওর কোনো কিছুতে হাত দিতে পারবো না। ও ড্রেস নিজে পরবে। সকাল টাইমে যাই হোক, আমি অনেক সময় তাড়াহুড়ো করে জোরে পরিয়ে দিই। আর নিজে ড্রেস খুলবে। আর সবার আগে যেটা করবে, স্কুলে কি পড়িয়েছে, কি হোমওয়ার্ক দিয়েছে, এগুলি আগে ও দেখাতে হবে। এগুলি আগে আমাকে বসে বসে দেখতে হবে। বলছে যে বাবা আগে এটা খেয়ে না। বলছে না, আগে তুমি আমার হোমওয়ার্কটা দেখো, তারপর আমি খাবো। এখন দেখো, বেলের শরবতটা দিয়েছি, খাওয়ার পর কি বলছে, ওর একদম ভালো লাগেনি। তারপরও খেয়েছে। তো পরে আমি কি করেছি, ওকে বাকি কিছুটা ছিল, বলেছি বাবা তোমাকে দুধ দিয়ে করে দিই। আমার তো ভীষণ ভালো লাগে বেলের শরবত, আর এটা খাওয়ার পর একটা শান্তি অনুভব হচ্ছিলো। অনেক দিন পর একটা বড় ব্লগ শেয়ার করেছি। ইদানিং তো একদম সময় করতে পারি না ভিডিও বানানোর। তো কেমন লেগেছে তোমাদের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন।